করে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই। রাতের সময়টা এত লম্বা করে দিব, মানুষ ঘুমায়া অস্থির হয়ে যাবে। নিজেদের ঘরে বাড়িতে গৃহপালিত পশুগুলি আওয়াজ করবে, সকাল কেন হয় না? গৃহপালিত পশুর আওয়াজে মানুষগুলি অস্থির হয়ে যাবে, সকলে কান্না করে দিবে। কিন্তু পৃথিবীর কোনো মাখলুকের কি কোনো ক্ষমতা আছে সকালের সূর্য উদয় করে দিনের আগমন ঘটাবে? পারবে? পারবে না। সুতরাং আমি আল্লাহকে মেনে নিতে বলেন। তোরা বলে আমরা তো আল্লাহকে মানি, আমরা আল্লাহকে মানি না, এটা কে বলেছে? তো নবীজি বলেন আল্লাহকে মানতে হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। আল্লাহর নবী যখন মদিনার থেকে 1520 জন সাহাবী নিয়ে হজ ওমরা করার উদ্দেশ্যে মদিনার থেকে মক্কায় যাইতেছিলেন, অর্থাৎ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর নবীজি বাইতুল্লাহর কথা বারবার স্মরণ করে, কিন্তু যেতে পারে না, কারণ ওখান থেকে কাফেরদের অত্যাচারে নবীজি হিজরত করে মদিনায় এসেছিলেন। তো ওখানে যখন হুদায়বিয়ায় পৌঁছলেন, কাফেরেরা প্রস্তাব পাঠাইলো, কাফেরেরা হুমকি দিল যে না, আপনি এই হুদায়বিয়া অতিক্রম করবেন না, যদি করেন তাহলে কিন্তু খবর আছে আপনাকে আমরা আর সামনে এগুতে দিব না। আল্লাহর নবী ওখানে স্টপ হয়ে গেলেন। অথচ মদিনার থেকে মক্কা পর্যন্ত, হুদায়বিয়া পর্যন্ত প্রায় 400 কিলোমিটার পথ এই 1500 সাহাবী পায়ে হেঁটে হজ ওমরা করার জন্য, আল্লাহর ঘর দেখার জন্য এসেছিল। কত কষ্ট করে আসছে, বুক ভরা ব্যথা নিয়ে, কিন্তু বলে দিল হুদায়বিয়া পার হওয়া যাবে না। আল্লাহর নবী থেমে গেলেন। পরে কাফেরদের পক্ষ থেকে 2-3 জন দূত আসলো যে আপোষ করেন। নবীজি বলেন আপোষ করব কেন? আমরা তো মারামারি করার জন্য আসিনি, যুদ্ধ করার জন্য আসিনি। যাই হোক, অনেক লম্বা ঘটনা। পরিশেষে সোহাইল চলে আসলো। ওসমান রাদিয়াল্লাহু আনহু শুনতে গেলেন, তাকে ওরা আটকায়া দিল। নবীজি বুঝলেন ওসমানকে হত্যা করা হয়েছে, গাছের সঙ্গে হেলান দিয়ে নবীজি হাত বাড়ায়া দিলেন, ওসমানকে যদি হত্যা করা হয়, ওসমানের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা হুদায়বিয়া পরিত্যাগ করব না। আমার এই কথার সাথে কে কে একমত আছেন? সমস্ত সাহাবী নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। এই বায়াতের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসছেন। এই বায়াতের নাম হলো বায়াতে রিজওয়ান। বলেন সুবহানাল্লাহ। ওসমান হত্যার প্রতিশোধ নিব, এরপরে আমি যাব। নবীজির হাতে 1500 সাহাবী হাত দিয়ে বায়াত করলেন। আল্লাহ কোরআনে বলেন ওই হাতের সাথে আমি আল্লাহর হাতও ছিল। বলেন সুবহানাল্লাহ। এই বায়াতের পরে কাফেরেরা ভয় পেয়ে গেছে, সর্বনাশ, আমরা তো বরাবরের মতো আবার হেরে যাব, আমরা তো তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, তাড়াতাড়ি লোক পাঠাও। সোহাইল আসলো, এসে নবীর সঙ্গে সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য শর্ত পেশ করলো। শর্ত লেখা হচ্ছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন উপরে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি লিখছে? সোহাইল বলে রহমানকে আমি চিনি না, রহিমকে আমরা জানি না, আমরা শুধু আল্লাহকে জানি, রহমান রহিম কেটে দাও। কাটো। রহমান আর রহিম আবার কি? শুধু আল্লাহর নাম লিখবে বিসমিল্লাহ অথবা বিসমিহি তাআলা। রহমান রহিম আমরা মানি না, ওইটা কেটে দাও। তাহলে কি লিখবো? সোহাইল প্রস্তাব করলো আপোষনামার উপরে লিখতে হবে হরে বিস্মিকা, হরে। নবীজি বলেন না না, তোমার কথাও থাকবে, যেহেতু আপোষনামা আমার কথাও থাকবে। রহমানুর রহিম কেটে দাও, আলী লেখো বিস্মিকা আল্লাহুম্মা। হরে বাদ দাও, ওই হরে কৃষ্ণ হরে রাম ওখান থেকে আসে এগুলা। হরে কেটে দেওয়া হলো, বিস্মিকা আল্লাহুম্মা লেখা হলো। এরপরে নবীজি বললেন আলী
লেখো হাযা মা কাযা বিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযা মা কাযা বিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের যে সিদ্ধান্তগুলি এখানে লেখা হবে, এই সিদ্ধান্তগুলি মেনে নিয়েছেন মুহাম্মদ, যিনি আল্লাহর রসুল। সোহাইল বলে থামো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে লিখে ফেলাইছে হাযা মা কাযা বিহি মুহাম্মাদুর, বলেন রসূল, হাযা মা কাযা বিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে লেখা ফেলাইছে। সোহাইল বলে না না, রাসূলুল্লাহ যদি মেনেই নেই তাহলে আবার দ্বন্দ্ব কিসের? চলবে না। আরে তোমাকে আমরা রাসূলুল্লাহ মানি না, এজন্যই তো আজকে দ্বন্দ্ব, কলহ, যুদ্ধ, বিগ্রহ। তোমাকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছে। যদি রাসূলুল্লাহ লেখা ফেলে তাহলে তো আর কোনো দ্বন্দ্ব থাকে না, তাইলে তো আর কোনো কলহ থাকে না। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলো, তুমি তাড়াতাড়ি রাসূলুল্লাহ কেটে দাও। লেখো হাযা মা কাযা বিহি মুহাম্মদ ইবনু আবদুল্লাহ। কিসের রাসূলুল্লাহ? এটা লেখা যাবে না। এটা লিখলে কি আর দ্বন্দ্ব থাকে? তাহলে আল্লাহকে আল্লাহ হিসাবে ওরাও মানে, কিন্তু তারপরেও কাফের কেন? যেহেতু আল্লাহর রসুলের অনুযায়ী মানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজেও অনেক মুসলমান আছে, সব মানে কিন্তু হালকা ভাবে। হ্যাঁ, এত ইবাদত বন্দিগি করা যাবে না, এই সাদা সিধা পথে চলবো, হালাল কামাই করব, নামাজ রোজা বন্দিগি অত হুজুর আমার করার দরকার নাই, আমি অত পারি না, একটু আল্লাহ বিল্লাহ করি। আরে তোমার একটু আল্লাহ বিল্লাহর ঠেকা আছে নাকি? আল্লাহর, আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে তোমাকে বানাইনি আমি, যদি বানিয়ে থাকি সেটা ইবাদতের জন্য, ইবাদত করতে হবে, এবং সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে। এখানে তো সোহাইল, আবু জেহেল, উতবা, সাইবা সবাই তো মুহাম্মাদকে মানতেছে, কিন্তু মানে না শুধু রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলে আমি এটা কাটতে পারবো না, আমি এই হাত দিয়ে রাসূলুল্লাহ কাটতে পারবো না। হাসরের ময়দানে আমি কি জবাব দিব? রাসাদুল্লাহ, আলী আল্লাহর বাগ হয়ে গেছে, কাটে না। সোহাইল ধমক দেয়, কাটে না। আল্লাহর নবী খাতাটা আস্তে করে নিয়ে বললেন আলী, রাসূলুল্লাহ যিনি, তিনি আব্দুল্লাহর ছেলে, অসুবিধা কি? রাসূলুল্লাহ কেটে দাও, ইবনে আব্দুল্লাহ লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আপসী নবী, দাওয়াতের মাধ্যমে দিন কি করেছেন? প্রচার করেছেন। এখানে নবীজি যদি শুধু বলতেন যে কাটা যাবে না, সোহাইলের ক্ষমতা ছিল না এটাকে উড্র করার, কারণ ওরা ভয়ে আসছে আপোষ করার জন্য। ভয়ে আল্লাহর রসুলের বায়াতের কথা শুনে, সূরা ফাতা নাজিল হওয়ার কথা শুনে আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই 1500 সাহাবীদের হাতের উপরে আমি আল্লাহ হাত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা শুনে ভয় পেয়ে আসছে। সুতরাং এটা কাটার কোনো প্রশ্নই ছিল না। নবীজি আপোষ করলেন, কারণ মারামারি, কাটাকাটি, হানাহানি এটার দ্বারা ইসলাম প্রচার হয় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাতাটা নিয়ে রাসূলুল্লাহ প্রুফ করে কেটে দিলেন, ওখানে লিখে দিলেন হাযা মা কাযা বিহি মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদের মনটা ছোট হয়ে গেল। আরে রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দিতেছি, রাসূলুল্লাহর জন্য ঘর ছেড়েছি, রাসূলুল্লাহর জন্য মা বাবা ত্যাগ করেছি, রাসূলুল্লাহর জন্য জন্মভূমি ত্যাগ করেছি, সেই রাসূলুল্লাহর সঙ্গে 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে এখানে হজ করার জন্য আসলাম। আজকে কাফের বেঈমানের দলেরা আমাদেরকে হজ করতে দিবে না,
এখান থেকেই ফিরে যেতে হবে। শর্ত করেছে 4টি। 1 নাম্বার, এখান থেকেই ফিরে চলে যাবেন, আর এখানে অবস্থান করতে পারবেন না। হজের পরে কুরবানির জন্য উট যা নিয়ে এসেছেন এখানেই কুরবানি দিবেন। হজের জন্য হজের পরে যে মাথা হলক করতে হয় সেটাও এখানেই করে চলে যাবেন। সামনের বছর কাজা করতে পারবেন। সময় 3 দিন মাত্র। 3 দিনের মধ্যে হজ উমরা কাজা করে চলে যাবেন এবং সঙ্গে কোনো হাতিয়ার নিতে পারবেন না, শুধুমাত্র একটা তরবারি। 3 নাম্বার শর্ত, মক্কা নগরী থেকে কোনো কাফের বেঈমান ঈমান গ্রহণ করে যদি মদিনায় চলে যায়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই মুসলিমকে তুমি ফেরত দিবা। আমার ছেলেও যদি যায় আমার ছেলেকে ফেরত দিয়ে দিবা। 4র্থ নম্বর শর্ত করেছে, এই শর্তর সাথে সাথে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব কেটে দিয়েছে, সমস্ত মুসলমান সাহাবী আল্লাহর রসুলের দিকে তাকায়া চেহারার ভিতরে বোঝা যায় যে তারা কোনো প্রশ্ন করতে চায় কিন্তু সাহস নাই। হযরতে ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা দেখে, আপনার কাজ দেখে আমার সন্দেহ নাই, কিন্তু বলতে হয় আপনি কি রাসূলুল্লাহ না? ওমর সাহস করে প্রশ্ন করেছে যে আপনি কি রাসূলুল্লাহ না? আল্লাহর নবী উত্তর দিলেন, ওমর কোনো ক্ষতি নাই, আপনি কি রাসূলুল্লাহ না এটার উত্তর কি আসে যে আমি রাসূলুল্লাহ? তা না বলে আল্লাহর নবী বুঝছেন যে সবাই রাগ। নবীজি বললেন, কোনো ক্ষতি নাই, যেই রাসূলুল্লাহ সেই আব্দুল্লাহ, অসুবিধা নাই। মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম সব মন খারাপ। কিন্তু ঠিক ওই সময়, লেখা এখনো শেষ হয়নি, সুহাইলের ছেলে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে শিকল, লোহার শিকলের বেড়ি দেওয়া অবস্থায় ওখানে এসে উপস্থিত। পালায় আসছে, বাপে বাড়ি থেকে আসছে চুক্তি করার জন্য। এই সুযোগে আবু জান্দাল মক্কা থেকে পালায়া, লোহার শিকল পরা অবস্থায়, একটা মানুষ কত গতিতে হাঁটতে পারে চিন্তা করেন। খুব গতি। এত কষ্ট করে 400 কিলোমিটার পথ অতিক্রম করে আবু জান্দাল হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পর থেকে আমার উপরে অত্যাচার, আমার বাবা এই যে সুহাইল আজকে আপোস করতে আসছে, আমি সুযোগ পেয়ে চলে আসছি, হুজুর আমাকে আর মক্কায় যেতে দিয়েন না। সুহাইল কাগজে লেখা বাদ দিয়ে কয়, মুহাম্মদ আমার ছেলেকে ফিরিয়ে দাও, নয়তোবা চুক্তিই হবে না। আল্লাহর নবী বললেন, সুহাইল এখনো তো লেখাই হয়নি, সই স্বাক্ষর কিছুই হয়নি, দস্তখত দেওয়ার আগেই তোমার ছেলে চলে আসছে, সুতরাং একে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সুহাইল বলে, যদি ফেরত না দেন তাহলে আপোষও করার কোনো প্রশ্ন আসে না, এখানে খাতা কলম থেকে যাক। আল্লাহর নবী একটু চিন্তা করে বললেন, ঠিক আছে আবু জান্দাল, যাও যাও, তোমার বাবার কাছে ফিরে যাও, শিকল পরা অবস্থায় মক্কায় চলে যাও। তবে মনে রেখো, মুসলমানদের হেফাজত আর সাহায্যকারী আল্লাহ। আবু জান্দালকে ফিরিয়ে দেওয়া হলো। ও মুসলমান ইমানদার, কারণ শর্ত ছিল যে মুসলমান হয়ে কাফের বেঈমান মুসলমান হয়ে মদিনায় আসবে তাকে ফিরাইয়া দিতে হবে। কিছুদিন পর আরো 2 জন সাহাবী আসলো, তার ভিতরে একজনের নাম আবু বুসাইর। কি নাম? আবু বুসাইর। আবু বুসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এরকম আবদ্ধ অবস্থায় ছিল, কয়েদখানার ভিতরে ছিল, জেলখানার ভিতরে ছিল। যখন সুযোগ পাইছে, মুসলমান অবস্থায় মক্কা থেকে দৌড়ে দৌড়ে মদিনায় চলে আসছে। আবু বুসাইর যখন বের হয়েছে, কাফের লিডাররা জানতে পারছে, 2 জন লোককে তার সঙ্গে ধাওয়া করার জন্য পাঠায়া দিছে। আবু বুসাইর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা নগরী থেকে আপনার কাছে চলে এসেছি, আপনার চেহারা দেখি না কতদিন যাবত, আপনার পিছনে নামাজের নিশায়, আপনার পিছনে থাকার নিশায়, আপনার মোহাব্বতে মক্কা থেকে মদিনায় চলে এসেছি। কথাগুলি বলতেছিলেন, কথা বলা অবস্থায় 2 জন কাফের বেঈমান আবু বুসাইরের পিছনে পিছনে এসে দাঁড়ায় গেছে, মুহাম্মদ আবু বুসাইরকে ফেরত দাও। চুক্তি স্বাক্ষর হয়েছে না?
যে মুসলমান হয়ে আসবে তাকে ফেরত দিতে হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিলেন, কারণ অত্যাচার, জুলুম, স্টিমরুলার সেগুলো থেকে বাঁচার জন্য মক্কা থেকে মদিনায় আসলো আবু বুসাইর, অসহায় সাহাবী। তাকেও নেওয়ার জন্য দুইজন নিষ্ঠুর কাফের দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ফেরত দিলেন আর বললেন, আবু বুসাইর যাও যাও। কাফেরদেরকে বলে দিলেন, খবরদার আবু বুসাইরকে কোনো কষ্ট দিও না। এ বুসাইর যাও, আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ তোমার সাহায্যকারী আর হেফাজতকারী হবে। আবু বুসাইর নৈরাশ হয়ে দুইজন কাফের বেঈমানের মাঝখানে পথ চলে মক্কার দিকে যাইতেছিলেন। মদিনার থেকে কয়েক মাইল দূরে যাওয়ার পরে আবু বুসাইরের অন্তরে চিন্তা হলো, আল্লাহ, মক্কায় গিয়ে ওদের অত্যাচার জুলুম সহ্য করার চাইতে আমি এখান থেকেই কোথাও পালিয়ে যাইতে পারি কিনা। এরকম চিন্তা ভাবনা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার মস্তিষ্কের ভিতরে দেখিয়ে দিলেন, ডান পাশের যে কাফের সাথী ছিল ওই কাফেরের কোমর থেকে তরবারিটা উঠায়া নিয়া তরবারির এক আঘাতে ডান পাশের কাফেরকে জাহান্নামে পাঠায়া দিছে। বামের জন এইটা দেখে মক্কার দিকে দৌড় না দিয়ে মদিনার নবীর দিকে দৌড় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ওই কাফের বুঝতে পারছে আবু বুসাইর এবার আমাকে জাহান্নামে পাঠাবে, আমি যদি মক্কার দিকে দৌড় দিই আমার রেহাই নাই। তার চাইতে ভালো রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে দাঁড়ায়। কাফেরটা দৌড় দিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে। ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবু বুসাইর আমার এক সাথীকে জাহান্নামে পাঠায়া দিছে, আমি দৌড় দিয়ে পালায়া মক্কার দিকে না গিয়ে তোমার সামনে এসেছি, দয়া করে আমাকে বাঁচাও। আবু বুসাইর দূর থেকে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে কাফের বেঈমান নরদম কথা বলে। আবু বুসাইর বুঝতে বাকি রইল না, আমি যদি আবার রাসূলুল্লাহর সামনে যাই, আবার আমাকে ফেরত পাঠাবে, আবার আমাকে ওয়াজ শোনাবে, আবার আমাকে নসিহত করবে। দরকার নাই, আমি আবু বুসাইর আর মদিনায়ও যাব না, মক্কায়ও যাব না, বাইতুল্লাহও ছেড়ে দিলাম, মসজিদে নববীও ছেড়ে দিলাম। আমি নদীর কিনারে সমুদ্রের পাড়ে গিয়ে আল্লাহ আল্লাহ করব। বলেন সুবহানাল্লাহ। হযরতে বুসাইর নদীর কিনারায় গিয়ে বসবাস শুরু করে। আর ওই যে তরবারি, আরে মক্কার কাফের বেঈমানেরা, যারা যারা আমার উপরে অত্যাচার করেছো, সাবধান হয়ে যাও। আমি আল্লাহর নাম নিয়ে নদীর কিনারায় বসে গেলাম, যাকে আমি পাবো তাকে জাহান্নামে পাঠাবো। আমি আর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ফিরে যাব না, আমি আর বাইতুল্লাহও যাব না, এখানেই থেকে থেকে সিজদায় পড়ে আল্লাহরে ডাকবো আর তোমাদের সাইজ করব। আবু বুসাইরের এই ঘোষণা মক্কা নগরীতে প্রচার হয়ে গেল। মক্কার গরিব আর অসহায় মুসলমানরা জানতে পারলো। আবু বুসাইর নবীর কাছেও যায় নাই, মক্কাতেও ফিরে আসে নাই, মাঝখানে নদীর কিনারে বসে গোলচক করে বসে আছে। এই কথা শুনে কিছু গরিব অসহায় মুসলমান তারাও পালায়া পালায়া আবু বুসাইরের কাছে যাওয়া শুরু করলো। ওই যে আবু জান্দাল, সোহাইলের ছেলে, চুক্তি স্বাক্ষরের দিনে যিনি তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকল পরা অবস্থায় আবারও পালায়া চলে গেলেন, কিন্তু এইবার মদিনায় যায় না। আবু জান্দাল চলে দাঁড়ায় গেছে আবু বুসাইরের পাশে, ডাক দিয়ে বলে, ভাই, আমিও মদিনায় যাব না, আপনার সঙ্গে এখানেই থেকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে চাই। এরকম করতে করতে এই নদীর কিনারে অসহায় গরিব মুসলমান সাহাবীদের সংখ্যা হয়ে গেল ৩০০। কত? ৩০০। এমন এক নদীর কিনারা, যেই নদীর কিনারার পাশ দিয়ে যাওয়া ছাড়া মক্কার কোনো কাফের বেঈমান ব্যবসায়ী কাফেলা অতিক্রম করতে পারবে না। আবু সুফিয়ান বলেন, আবু জেহেল বলেন, উতবা, সাইবা, সবাই ব্যবসায়ী। আরবের লোকেরা তো ব্যবসায়ী, তো ব্যবসা করার মালপত্র নিয়ে ওই নদী অতিক্রম করার আর সাহস পায় না।
পরিশেষে ওই যে বললাম, দিন প্রচার হয় কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে, আপোষের মাধ্যমে। মারামারি কাটাকাটি হানাহানিতে দিন প্রচার হয় না। আল্লাহর নবী চাইলে হুদায়বিয়ায় কিন্তু অ্যাকশন নিতে পারতেন, কিন্তু নবীজি ওখানে আপোষ করলেন, সমস্ত শর্ত তাদের পক্ষে। ওমর প্রশ্ন করলো, নবীজি জবাব দিলেন কোনো অসুবিধা নাই। এখন অসুবিধা কাদের? তাদের। ব্যবসা করতে যাইতে পারে না। এমনকি এই 300 জন সাহাবী তারা ওখানে এমন ভাবে বসছে যে যার কোনো অপরাধ নাই সেই কাফেরও ওই দিক দিয়ে যাওয়ার সাহস পায় না, না জানি সব হারায়া ফেলি। পরে সমস্ত কাফেরদের পক্ষ থেকে নবীজির কাছে গিয়ে দরখাস্ত করলো, হুজুর দয়া করে আমাদের এই 3 নাম্বার শর্ত এটা একটু কাইটা সিগনেচার করে দেন, আমরা আর ওই দিক দিয়ে যাইতে পারতেছি না। আল্লাহর নবী শর্ত কেটে দিলেন আর বললেন, ওমর দেখছো কিভাবে বিজয় আসতেছে? 300 জন মুসলমানের ভয়ে কাফেরেরা আমার কাছে রুজু করেছে, আমার কাছে আবার আসছে। নবীজি 3 নাম্বার শর্ত কেটে দেওয়ার পরে দস্তখত করে তাদেরকে ছেড়ে দিল। তারা যায় না। কি ব্যাপার, যাও না কেন? তারা বলে, মুহাম্মদ দয়া করে আর মেহেরবানি করে আপনার ওই সাহাবী আবু বুসাইরকে নদীর কিনারা থেকে সকলকে নিয়ে মদিনায় আসতে বলেন। আল্লাহর নবী তখন তাদেরকে না বললেন না। রহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার ছবিরে। এজন্য আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কাগজের ভিতরে লিখে দিলেন, আবু বুসাইর অভিমান করো না, আমার উপরে রাগ করো না। এরে আবু বুসাইর, আমার চিঠিটা পাওয়া মাত্র আর দেরি করো না, আমি তোমার মোলাকাতের আশায় বসে রইলাম, মদিনায় চলে আসবা। 300 জন সাথী সঙ্গী নিয়ে জামাতের সঙ্গে ওই নদীর কিনারা ছেড়ে দিয়ে নিরাপদ রাস্তা বানায়া আমার কাছে চলে আসবা। আল্লাহর নবীর এই আবু বুসাইরের নামের চিঠি নিয়া আল্লাহর নবীর বার্তাবাহক যখন নদীর কিনারে পৌঁছেছে, ওই সময় আবু বুসাইর মৃত্যু শয্যায় শায়িত। আবু বুসাইরকে যখন আল্লাহর নবীর এই কাগজের টুকরাটা দেওয়া হলো, আবু বুসাইর কাগজের টুকরাটা নিয়া কপালে রাখছে, চোখের উপরে রাখছে, আর সুন্দর করে মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহর নবীর এই বার্তা পাওয়ার জন্যই মনে হয় আমি আবু বুসাইর এতক্ষণ বেঁচে ছিলাম। এই কথা বলে ইমানি কালেমা পড়ে সেখানেই ইন্তেকাল করেছে। আল্লাহর নবীর সামনে আর যাইতে পারে নাই। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বুসাইরের স্মৃতিচারণ করার জন্য ওই নদীর কিনারে মসজিদে আবু বুসাইর নির্মাণ করে তারপরে ওখান থেকে মদিনায় গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, ইবাদত তো আপনার দায়িত্ব, ইবাদত বন্দেগী করতেই হবে। আপনি যখন বাজারে যান, কেউ যদি জিজ্ঞাসা করে বাজারে কেন যান, বলে মাছ কিনতে যায়, আলু কিনতে যায়, কিন্তু বাজারে আরো অনেক কাজ করে কিনা? ওষুধ ক্রয় করে, মুরগি ক্রয় করে, মাছ ক্রয় করে, আলু ক্রয় করে, অনেক কিছুই বাজার করে। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠানোর সময় সমস্ত কাজকে নফি করেছেন আমাদেরকে বানানোর উদ্দেশ্য আল্লাহর একটাই, সেটা হলো আল্লাহর ইবাদত করা। এজন্য ইবাদত হলো আপনার দায়িত্ব, ইবাদত হলো আপনার দায়িত্ব। কিন্তু আল্লাহর নবীর রেখে যাওয়া এই দিন, আল্লাহর নবীর রেখে যাওয়া আখলাক
আকার চরিত্র, এটা হলো আপনার জান্নাতে যাওয়ার সম্পদ। আল্লাহর নবীর রেখে যাওয়া দিনের যে সমস্ত চিত্র আছে, এই চিত্রগুলি হলো আপনার রেখে যাওয়া আপনার জান্নাতে যাওয়ার সম্পদ। এজন্য ওই যে কালেমা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ঠিক এভাবেই ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্যই বানিয়েছি, অন্য কোনো কারণে তোমাদেরকে বানায় নাই। ও মুসলমান, অন্য কাজ তো আমরা করবই, কিন্তু সেটা যদি আমার আপনার নবী, নবীদের সরদার, শাফাতের কান্ডারি, হাউজে কাউসারের যিনি মালিক, হাসরের ময়দানে যিনি সুপারিশকারী, যার শাফাত ছাড়া হাসরের ময়দানে বিচারের কাজ আল্লাহ শুরু করবেন না, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে যদি ইবাদত না হয়, ওই ইবাদত জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্যই আল্লাহর নবীর পথে পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহর নবীর কদমে কদম রেখে চলে আবু বকর জান্নাতি হয়েছে। আল্লাহর নবীর পদে পদাঙ্ক অনুসরণ করে হযরতে ওমর জান্নাতি হয়েছে। ওমর আর আবু বকর আর রাসূলের পথে পদাঙ্ক অনুসরণ করে ওসমান জান্নাতি হয়েছে। আবু বকর আর ওমর আর রাসূলের পদাঙ্ক অনুসরণ করে বাকি সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছে। ও মুসলমান ইমানদার, ইবাদত তো করতেই হবে, তবে ইবাদতটা অবশ্যই আল্লাহর নবী আর সাহাবীদের পথে হতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক কোরআনুল কারীমের এই সূরাটি নাজিল করেছেন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ বয়ান করার জন্য। সূরার নাম লাইল, রাত। সূরার নাম কি? রাত, লাইল। রাতের বেলা আল্লাহর সাথে কানেকশন ভালো হয়, দিনের বেলা আল্লাহর সাথে কানেকশন কম হয়। দিনটাকে আল্লাহ বানাইছেন রুজি রোজগারের জন্য, রাতকে আল্লাহ বানাইছেন ঘুমানোর জন্য। আর রাতের বেলা যারা প্রেম করতে চায়, আল্লাহ বলেন তারা আমার সঙ্গে প্রেম করতে পারবে রাতের বেলা। রাতের আলাদা মর্যাদা, এজন্য আল্লাহ এই সূরা রাতের নামে নাজিল করেছেন। সূরাটি নাজিল করার উদ্দেশ্য হলো সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ বর্ণনা করা। আল্লাহ বয়ান করতেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওই রাতের কসম যে রাত আধারে অন্ধকার হয়ে যায়। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওই দিনের কসম যেদিন আলোয় উদ্ভাসিত হয়। ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى। আল্লাহ বলেন সমস্ত নর এবং নারী যাদেরকে আমি আল্লাহ বানাইছি তাদের কসম। আল্লাহ পাক তিনটা কসম খাইলেন। এক নাম্বার কসম রাতের কসম, দুই নাম্বার দিনের কসম, তিন নাম্বার সমস্ত নর নারী জাতের কসম। ও মুসলমান ইমানদার, মানুষের ভিতরেও নর আছে নারী আছে, অন্যান্য সৃষ্টিজীবের মধ্যেও নর আছে নারী আছে, গাছপালার ভিতরে নর আছে নারী আছে, জানোয়ারের ভিতরেও নর আছে নারী আছে। সমস্ত নর আর নারীর কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না সায়াকুম লাশাত্তা, ও নিশ্চয় তোমাদের পরস্পরে একে অপরের চিন্তা চেতনা, একে অপরের কর্ম ব্যস্ততা, একে অপরের সিদ্ধান্ত, একে অপরের সমস্ত কাজ কারবার লাশাত্তা, আলাদা আলাদা। সবার চিন্তা চেতনা তোমাদের আলাদা, সবার সিদ্ধান্ত আলাদা আলাদা, সবার কর্ম ব্যস্ততা আলাদা আলাদা, সবার প্রচেষ্টা আলাদা আলাদা, কিন্তু এক জায়গায় এক। রিজিক দেই কে? আল্লাহ। কেউ করে মাস্টারি,
সেও রিজিক পায়, কেউ করে ডাক্তারি সেও রিজিক পায়, কেউ করে ইমামতি সেও রিজিক পায়, কেউ করে মুয়াজ্জিনি সেও রিজিক পায়, কেউ করে কৃষকি সেও রিজিক পায়। কে যে যেভাবে ইচ্ছা, যার যেমন চিন্তা চেতনা সেটা করেই রিজিকের অন্বেষণ করে। আর রিজিকের ব্যবস্থাপনার দায়িত্ব আমি আল্লাহর। ইন্না সায়াকুম লাসাত্তা, তোমাদের প্রত্যেকের চেষ্টা প্রচেষ্টা চিন্তা চেতনা ভিন্ন ভিন্ন, এবং এভাবেই দুনিয়া চলবে। যদি সকল ড্রাইভার মনে করে আমরাও ইমাম হয়ে যাব, তাহলে বাস কে চালাবে? সকল কন্ট্রাক্টর যদি মনে করে আমরাও ড্রাইভার হয়ে যাব, তাহলে কন্ট্রাক্টরই কে করবে? সকল ইঞ্জিনিয়ার যদি বলে আমরাও আলিম হয়ে যাব, তাহলে ইঞ্জিনিয়ারই কে করবে? সকল মাস্টার যদি বলে আমরাও ইমাম হয়ে যাব, তাহলে মাস্টারই কে করবে? সকলের কর্ম পদ্ধতি আলাদা আলাদা, তবে রিজিক আসে এক জায়গা থেকে, তিনি হলেন আমার আপনার হায়াতের মালিক আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ বুঝাইলেন। তবে নর নারীর যে কসম খাইলেন, এখানে আল্লাহ ইঙ্গিত করলেন পুরুষদের কাজ আলাদা, নারীদের কাজও কি আলাদা। দিন প্রচারের দায়িত্ব পুরুষদের, দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? পুরুষদের। আর পুরুষরা দিন প্রচারের দায়িত্বে থাকাকালীন যা যা দরকার সহযোগিতার দায়িত্ব হলো নারীদের। কথা বুঝছেন? মানে নারীদের কাজ কর্ম ঘরে, পুরুষদের কাজ কর্ম বাহিরে। নারীদের কাজ কোথায়? ঘরে। পুরুষদের কাজ বাহিরে। নারীরা মা বোনেরা বিনা প্রয়োজনে বাহিরে যেতে পারবে না, কারণ তাদের কাজ হলো ঘরে। প্রয়োজন হলে বাহিরে যাবে পর্দা করে, প্রয়োজন হলে বাহিরে যাবে পর্দা করে। আর যদি সফরের রাস্তা অতিক্রম করে, তাহলে স্বামী সাথে থাকতে হবে। সাথে কি থাকতে হবে? স্বামী থাকতে হবে, সাথে ছেলে থাকতে হবে, সাথে জামাই থাকতে হবে। যেগুলো মাহরাম, যাদের সঙ্গে বিবাহ হারাম, কেউ না কেউ সাথে থাকবে। তারপরে যে একটি নারী ৭৭ কিলোমিটার অতিক্রম করে কোথাও যেতে পারবে, তাছাড়া বিনা প্রয়োজনে বাহিরেও বের হতে পারবে না। আর মাহরাম ছাড়া ৭৭ কিলোমিটার অতিক্রম করতে পারবে না। যদি ৭৭ কিলোমিটার অতিক্রম করে গিয়ে বিনা মাহরামে সারা রাতও ইবাদত বন্দিগি করে, ওই ইবাদত বন্দিগির কোনো মূল্য আল্লাহর কাছে নাই নাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখানে আল্লাহ নারী আর পুরুষের কসম খাওয়ার পরে বললেন সকলের চিন্তা চেতনা কাজ কারবার কর্ম